চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আজকে আমার বয়সী 99.5% যুবকরা বিপদে, তাদের যৌবন শক্তি হারিয়ে ভিখারির মতো হয়ে যাচ্ছে। এই জন্য তরুণদেরকে যদি সঠিক শিক্ষা না দেওয়া হয়, আজকে আমার বয়সী তরুণরা যদি ধার্মিক হয়, তারা যখন বিয়ে করবে তাদের সন্তানেরা অটোমেটিক ধার্মিক হবে। আমি এমন একটা সমাজের স্বপ্ন দেখি, আমার বয়সী ছেলেরা পড়াশোনা করবে, অনেক চাকরি করবে, ভালো ভালো চাকরি, ব্যবসা করবে, ভক্ত থাকবে পাশাপাশি, এবং তারা বিয়ে করবে, কৃষ্ণ কেন্দ্রিক সংসার করবে, আর তাদের সংসার হবে কৃষ্ণের সংসার। তাদের সন্তান হবে কৃষ্ণ ভক্ত, তাদের সন্তান হবে প্রকৃত মানুষ, প্রকৃত মানুষ হবে তাদের সন্তান। আজকে আমাদের মা বাবা আমাদেরকে এই শিক্ষা দিতে পারে নাই বলে আমরা জানি নাই, কিন্তু আমরা যদি জানি, আমরা আমাদের সন্তানকে সঠিক সময়ে প্রকৃত শিক্ষাটা দিতে পারবো। সন্তান লাভ করতে গেলে আদর্শ সন্তান 4টা প্রক্রিয়া প্রয়োজন। প্রথম প্রক্রিয়া, বৈদিক নিয়মে বিয়ে করতে হবে, শাস্ত্রীয় নিয়মে বিবাহ। বিবাহটা শাস্ত্রীয় নিয়মে হচ্ছে না আমাদের সমাজে। বিবাহ 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। আমরা যে বিবাহ করছি অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে প্রদক্ষিণ দিয়ে, এই বিবাহের নাম কি? ব্রহ্ম বিবাহ। যারা অনেকে বিয়ে করেছেন, আমি না হয় করি নাই, কিন্তু যারা বিয়ে করেছেন অধিকাংশ লোকরা বিয়ের নাম বলতে পারে না। আমি বিয়ে করলাম, বিয়ের নামটাই বলতে পারি না, এটা লজ্জা বিষয় নয়? অবশ্যই বিষয়। আমরা যে বিবাহ করেছি অগ্নি সাক্ষী রেখে 7 পাক দিয়ে, এটাকে ব্রহ্ম বিবাহ বলে। বিবাহ 8 প্রকার। এবার কিছু কিছু ছেলে মেয়েরা হ্যালো 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 বলে সম্পদ, তারপর দুর্গা বাড়ি, লক্ষ্মী বাড়ি, কালী বাড়ি, সরস্বতী বাড়ি, বুড়ির মার বাড়ি, হগলের বাড়ি গিয়ে মালা। এরকম বিয়ে আছে কি নাই? নাম কি? মালা বদল বিয়া না গো মা, বিয়ার নাম কি তা? এটা কি কইতাম নি? চিন্তা আছে নাকি তো এরকম বিয়ার? আচ্ছা, চিন্তা না থাকাই ভালো, কিন্তু জেনে রাখো, এটাকে গান্ধর্ব বিবাহ বলে। এই বিবাহ প্রথম করেছিলেন দুষ্মন্ত শকুন্তলা। ওই এগুরেই দুষ, এইটাই তো আমরা হয়ে গেছে। মহাভারতে দুষ্মন্ত শকুন্তলা এই বিয়ে করছিল, কিন্তু তাদের দাম্পত্য জীবন টিকে নাই, সুখী হয় নাই। আজকে সারা বাংলায় ঘুরতে গিয়ে প্রেমের বিয়া যেগুলো, সপ্তাহে আমার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে, প্রভু জীবনে সুখ নাই। আমি কই সুখ থাকবো কিভাবে? বিয়ের আগেই সব রস ঢেলে দিয়েছ, বিয়ের পরে সুখ থাকবে কি করে? হ্যাঁ, বিয়ের আগেই তো সব রস ঢেলে দিয়ে দিয়েছ। একটা প্রেমের বিয়েতেও সুখ নাই। আমাদেরকে বলে কেঁদে কেঁদে দুষ্মন্ত শকুন্তলা, তাদেরও বিয়েতে সুখ হলো না। কারণ কি? তার কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক কিছু প্রাপ্তির পূর্বেই যদি তুমি ওই কার্য করো, সুখ পাবে কি করে? ফল যদি পাকার আগেই গাছ থেকে পড়ে যায়, ফলের টেস্ট আছে কি নাই? ভোগের যে সময় শাস্ত্র দিয়েছেন, ওই ভোগের আগে তোমাকে প্রিপারেশন নিতে হবে। বিবাহের আগে কত বছর একটা আমার বয়সী ছেলেকে বীর্য ধারণ করতে হয়, মানে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয়, সেই শিক্ষা শাস্ত্র দিয়েছেন। যদি না ধারণ করো তাহলে দাম্পত্য জীবনে সুখ হবে কি করে? এক সময় ভোগের সামগ্রী চোখের সামনে থাকবে, তুমি ভোগ করতে পারবে না। শাস্ত্রের কথা। আর এই জন্য ব্রহ্মচর্য ব্রত পালনের জন্য ইয়াং জেনারেশনকে ভাগবত পন্থা দিয়েছে, প্রাণায়ামের পন্থা। কিছু কিছু বৈষ্ণবরা পর্যন্ত বলে বেড়ায় এটা তো সত্যযুগের ধর্ম, প্রাণায়াম এটা তো কলিযুগের। ওই সকল মূর্খরা, শাস্ত্রের সঠিক জ্ঞান নাই। প্রাণায়াম মাধ্যমে শরীর চর্চা নয়, প্রাণায়ামের অর্থ হচ্ছে ব্রহ্মচর্যকে ব্রত পালন করা। হরি নামের মাধ্যমে কখনো দেহের কামকে সংযত করা সম্ভব নয়। যদি কেউ বলে হরি নাম করে দেহের কাম সংযত, সে মিথ্যেবাদী। কখনো সম্ভব নয়। কাম একটা সাধারণ প্রক্রিয়া, এটা লজ্জার নয়। সাধু যদি বলে আমার কাম নাই, সেও মিথ্যেবাদী। তারও কাম আছে, কিন্তু সে প্রসেসের মাধ্যমে, সাধনার মাধ্যমে, আহার শুদ্ধের মাধ্যমে এগুলোকে সংযম রাখার চেষ্টা করে। প্রাণায়াম এমন একটা পদ্ধতি, এটা ভাগবতে স্বয়ং ভগবান কপিল দেব তার মা দেবাহুতিকে শিক্ষা দিয়েছেন। ভাগবতের একটা চ্যাপ্টারকে বাদ দেওয়া মানে ভগবানের অঙ্গকে ছেদন করা। প্রাণায়াম মানে সত্যযুগের মতো ধ্যান নয়। সত্যযুগের মতো কলিযুগের মানুষ ধ্যান করতে পারবে না। সত্যযুগের ধ্যান ছিল প্রক্রিয়া। তাহলে কলিযুগে আহ্নিক মন্ত্রের সময় আমরা ধ্যান কেন করছি? এটা তো সত্যযুগের ধর্ম, কলিযুগে কেন করছো? পূজা পার্বণ ছিল দাপরের ধর্ম, তাহলে পূজা পার্বণ কেন করছো কলিযুগে?
ত্রেতা যুগে যজ্ঞ ছিল, তাহলে নৃসিংহ যজ্ঞ কেন করছো? এটা তো ত্রেতা যুগের ধর্ম। বিষয়টা এমন নয়, ভক্তির অঙ্গ রূপে, ভক্তির সহায়িকা শক্তি রূপে যতটা প্রয়োজন ততটা করতে হবে। এই প্রাণায়াম হচ্ছে মনকে শান্ত রাখার প্রক্রিয়া। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 8 থেকে 10টা প্রাণায়াম যদি কোনো মানুষ করে, অবশ্যই অতি অবশ্যই সে বীর্যকে ধারণ করার শক্তি রাখবে এবং তার ইচ্ছে হলে সে সেটা প্রয়োগ করবে, ইচ্ছে যখন হবে না সেটা সংযম করে রাখা তার পক্ষে সম্ভব। যতদিন পর্যন্ত মানুষ ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারবে না, ততদিন জগৎ পর্যন্ত তার মন স্থির থাকবে না। ব্রহ্মচর্য ব্রত সংসারী মানুষকেও পালন করতে হবে। আর ব্রত পালন করছি না বলেই তো আমাদের এত রোগ, আমরা দিন দিন ভিখারির পথে যাচ্ছি। সংসারী মানুষ কতদিন যাবত ব্রহ্মচর্য করবে? সেটারও শাস্ত্র বলেছেন, সংসারে সুখী থাকতে গেলে অবশ্যই আমাকে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। কারণ ভোগ করতে গেলে আগে প্রস্তুত হতে হবে, মানে ত্যাগ না করলে কেউ ভোগ করতে পারবে না। ভোগ তার করার অধিকার আছে, ত্যাগ করার যার অধিকার আছে। যার ত্যাগ করার অধিকার নাই, যার ত্যাগ করার ধৈর্য নাই, সে কখনো আনন্দে ভোগ করতে পারবে না। প্রাণায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখা এবং ব্রহ্মচর্য ব্রত পালনের একটা প্রক্রিয়ার বিধান ভাগবত দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, ব্রহ্মচর্য ব্রত পালনের সর্বোত্তম উপায় হচ্ছে নির্জলা একাদশী ব্রত। ইয়াং জেনারেশনকে একটা কথা বলে যাই, আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা, একাদশীর পরের দিন যারা 24 ঘন্টার উপরে নির্জলা থাকে, পারণের দিন, দ্বাদশীর দিন আরো শরীরের মাঝে কাম উৎপন্ন হয়। কারণ কি? এই যে তুমি জল দিচ্ছ না ভেতরে, তোমার শরীরের ভেতরে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়েছে, শক্তি উৎপন্ন হয়েছে। এই জন্য পারণের দিন তোমাকে নরম খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। এগুলো অনেক বিষয়, এগুলো সব জায়গায় সব ক্লাস দেওয়া নয়, এগুলো ইয়াং জেনারেশনের জন্য আলাদা ক্লাসের পরবর্তীতে আসলে আমি এগুলো ব্যবস্থা করবো, শুধু ইয়াংদের জন্য ক্লাস দেব। এগুলো দরকার। আজকে ইয়াংরা যদি এই অবস্থা থেকে বের হয়ে না আসে, দাম্পত্য জীবনে সুখী হবে না, সংসার জীবনে সুখী হবে না, বাস্তব জীবনে সুখী হবে না, চাকরি জীবনে সুখী হবে না, কোনো জীবনেই তারা সুখী হবে না। এবং সুখী হচ্ছে না বলেই তো আজকে হেন পরিণতি। শাস্ত্র বলছেন কিভাবে সন্তান ধারণ করতে হয়, এই বিষয়গুলো আমরা সঠিকভাবে ফলো করছি না। এট ফার্স্ট হচ্ছে বৈদিক নিয়মে বিবাহ করতে হবে। বিবাহটা বৈদিক নিয়মে, বিবাহ মানে একটা যজ্ঞ, বিস্তৃত ব্যাখ্যা আছে। এবার যজ্ঞের মাঝে আমরা যে কার্য করতেছি, তাহলে যজ্ঞ কি করে হলো? বিবাহে রাতে কেন বিবাহ হয় বলুন? বাসর রাত কেন? বাসর তো দিনও হতে পারতো। হ্যাঁ, বিবাহ রাতে না হয়ে দিনেও তো হতে পারতো। কখনো কি ভেবেছি আমরা যারা বিয়া করছি রাত্রি কালা বিয়া কেন হয়? ভাবার বিষয়। রাত্রে বিয়ে না করে তো দিনেও বিয়ে করতে পারতাম। হ্যাঁ, বিষয়টা এখানেই। এরপরে হচ্ছে এই যে আমরা বিবাহ করছি, আর বিয়ে তো পরে, বিয়ের কার্ডটাই তো ভুল, বিয়ের কার্ডেই ভুল। বিবাহের কার্ডে আমরা লিখি ওম নম প্রজাপতয়ে নম, লিখি কি লিখি না? তারপর 5টা সিঁদুরের ফুটা দেই, একটা প্রজাপতি ফড়িং এর ছবি দেই, দেই কি দেই না? হরি বল। অনেকের ঘুম ঘুম পাচ্ছে। কলির 3টা সেলা, শিষ্য 3টা, একটা আলস্য, একটা নিদ্রা, একটা কলহ। কিরে শ্যামানন্দের মা হরিসাধুর মন্দিরে যাইতে না? 8 দিন ফাট আছে, আজকে মাত্র 4-5 দিন চলতেছে। যাই মনে শেষের দিকে, শরীরটা বালা না, বুঝতে কলি তারে দড়ি লইছে। একবার দেখবা এমনিতে ঠিক আছে, পাটের আসরাইয়া অনেক মায়েদেরকে আমি দেখতেছি, এক জায়গায় পাটে গেছি, হঠাৎ দেখি নাক ডাকছে। আমি তো ভাবছি মনে হয় ইনস্ট্রুমেন্টের প্রবলেম, দেখি না এক মা। তার মানে কি? কলির আরেকটা শিষ্য তার ঘাড়ে বসে গেছে। নিদ্রা, নিদ্রাই হচ্ছে কলি। এই ভগবত কথা শুনতে শুনতে যারা ঘুমাবে মহাপাপ হবে তাদের। সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিল, যার কারণে অভিমন্যু মৃত্যু পথে গেল। অর্জুন চক্রব্যূহ ব্যাট করার রাস্তা জানাচ্ছে সুভদ্রাকে, কিন্তু বের হওয়ার রাস্তার কথা যখন বলছে, সুভদ্রা ঘুমাইয়া গেছে। অবস্থা কি হইল? মা, যত পাপ আছে সবচেয়ে বড় পাপ যদি ভাগবতের পাঠের আসরে এসে ঘুমাও,
কলি তোমার গাড়ে বসে গেছে। কলি মহারাজ তিনটা শিষ্যরে পাঠায়, এই শুন, হরিকথা শুনলেই তো জীবের পরিবর্তন হয়ে যাবে, সব সময় তুই পিছনে পিছনে যাইবে, সুযোগ খুঁজবে কার গাঢ় গিয়া বসা যায়। যাদের গুম গুম বাবাইছে বুঝতে হবে তাদের গাঢ় কলি বয়ে গেছে। 3 নম্বর শিষ্য কলহ মানে ঝগড়া, আন কথা। এই 3টা শিষ্য সর্বদা পিছনে পিছনে দৌড়ে। এই 3 শিষ্যকে কি করে দূর করতে হবে? তাই মাঝে মাঝে উলুধ্বনি করতে হবে, হরিধ্বনি করতে হবে। তাহলে কলি মহারাজ তার শিষ্যদেরকে নিয়ে দৌড়ে পালাবে। সিঁদুর, শঙ্খ, উলুধ্বনি অনেক গুরুত্বপূর্ণ। এবার মায়েদেরকে বলি, উলুধ্বনি কয়টা দিতে হয় গো? 5টা দিতে হয়। হ্যাঁ, উলুধ্বনি আইলো কই থেকে? হ্যাঁ, ওখানে ওইটা তো জানি না গো বাবা, দেওয়ান লাগে তাই দেই। এখনকার অনেক মায়েরা উলুধ্বনিও দিতে জানে না। যাদের জিহ্বা আছে উলুধ্বনি দেয় না, তারা পরবর্তী জন্মে ব্যাঙ হয়ে জন্ম নেবে। ব্যাঙ, কেউ ইচ্ছে আছে ওনের না? ব্যাঙ অতিরিক্ত ডাকাডাকি করে, ঘরের কোণে খেকে খেকে খেকে। ব্যাঙের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে, তাকে ভক্ষণ করে। ওই ডাকটাই তার মৃত্যুর কারণ। এখনকার অনেক ইয়াং মেয়েরা উলুধ্বনি দেয় না, যদি লিপস্টিক লেগে যায় দেয় না, উলুধ্বনি দিতেই পারে না। এক জায়গায় পাঠে গেছি, এই সোনালি উলুধ্বনি দে। সোনালি কয় বর্দি তুই দে। বর্দি কয় হ্যাঁ বর্দি ভাই তুই দে। উলুধ্বনির উৎপত্তি থেকে ব্যাখ্যা করবো, তো 8 দিন কিতাব ব্যাখ্যা করতাম, কৌছেন আজকে 6 নম্বর দিন, 5 নম্বর দিন গেছে গাতে, আর কি মাত্র 3 দিন। 3 দিনে কিতা হইব? একটা বিষয় ব্যাখ্যা করলি তো শেষ সময়। এটা আমার পাঠ 1-2 দিন নয়, মাস ব্যাপী দরকার, নাইলে হবে না। 1 মাস পাঠ হলে এমন কোন বিষয় নেই যে শেষ হবে না। একেবারে একটা সনাতনী হিন্দু জাদ্রেল হয়ে যাবে, বুলেটের মতো হয়ে যাবে পাঠ যদি রেগুলার শুনে। এই জন্য উলুধ্বনি এত আস্তে দিলে হবে না। জয় জয় শ্রী রাধে ব্যাং হওয়ার এতই ভয়। অনেকেই কইব বাইরে উলুধ্বনি না দিলেও যন্ত্রণা, দিলেও যন্ত্রণা, কই যাইতাম, ঘুম যেন না পায়। এই জন্য এই কথাগুলো বলছি, রসিকতার কথা মাঝে মাঝে। আসল কথাগুলোর ফাঁকে ফাঁকে এগুলো না বললে ঝিমিয়ে যাবে। বিষয়টা হচ্ছে বিবাহের কার্ডেই বল ওম নমঃ প্রজাপতয়ে নমঃ। এখানে একটা প্রজাপতির ছবি দেই আমরা, ফড়িং প্রজাপতি। বিয়ের দেবতা প্রজাপতি ব্রহ্মা, কিন্তু এই ফড়িং প্রজাপতি না। এইখানেই তো ভুল। তোমরাও কি কার্ডে ফড়িং দেওনি? তোমরা লোকে আমরা মিল আছে। ফড়িং প্রজাপতি আমরা, আমার মনে আছে আমাদের গ্রামের এক পিসি, এবার মাল লগে ছোটবেলা গেছি বেড়াইতাম, এখন পিসির বিয়ে হয় না। এবার যখনই বাড়িতে গেছি প্রজাপতি একটা ঢুকে গেছে, মায় হয় খারবার হইয়া গেছে। কয় রে তোর ভাগ্য বলা রে, প্রজাপতি ঢুকেছে, তাড়াতাড়ি সিন্দুরে কর্তা, তাড়াতাড়ি আন খুললা প্রজাপতিরে দইরা সিন্দুরের ফুটা দিয়া 5টা মাল জোকার দিছে। ও মাইটি কিতা? কয় তোর পিসির বিয়ে হয়ে যাব। ও মাইটি কিতা হয়? ফড়িং এ কি করে বিয়া করাই দিব? তোমরাও কি তা করো? করো না? ও আচ্ছা আচ্ছা, যাও, তোমরা ভালো আছো। তোমরা বিয়ের কার্ডে প্রজাপতি দেও ঠিকই না? এখানেও ঠিক আছে, এখানে সবারই এক জায়গায় মিল আছে। বিয়ের দেবতা প্রজাপতি ব্রহ্মা, কিন্তু এই প্রজাপতি মানে ফড়িং প্রজাপতি নয়, ব্রহ্মার একটা নাম হচ্ছে প্রজাপতি। তাই বিয়ের কার্ডে এই জায়গায় ছবি প্রজাপতির হবে না, ছবি হবে কার? ব্রহ্মার।
আবার আরেকটা কথা, বিয়ের আসরে ব্রহ্মার প্রবেশ নিষেধ। এই জন্য এই জায়গায় যদি ছবি দিতে হয় ভগবান বিষ্ণু কিংবা কৃষ্ণের ছবি দিতে হবে, কারণ ব্রহ্মা একবার নিজের মেয়ের রূপ দেখে মোহিত হয়ে গিয়েছিলেন। এই জন্য লৌকিক প্রথা অনুযায়ী বিয়ের সময় জামাই বউয়ের মা এবং বাবারা বিয়ে দেখে না। ঠিক ঠিক না? তোমরাও দেখো না? ও তে কি কষ্টের কথা। নিজের ফুলারে এত সুন্দর করে সাজাইয়া, নিজের ফুরিরে পার্লারও নিয়ে সাজাইয়া বিয়াত লইয়া যায়, কিন্তু মা এই বিয়ে দেখে না। এটা লৌকিক প্রথা, ধর্মীয় প্রথা নয়। কোন জামাই বউয়ের মা বাপ যদি বিয়া দেখে তাহলেও কোনো পাপ হবে না, অপরাধ হবে না। এটা লৌকিক প্রথা। লৌকিক প্রথা কখনো ধর্মীয় প্রথা নয়। অবশ্যই বিয়া দেখতে পারবেন, সমস্যা নাই। ব্রহ্মা মোহিত হয়ে গিয়েছিল, তার পিছনে অনেক কারণ আছে, এগুলো অনেক ব্যাখ্যার বিষয়। এই আলোচনা করলেও 7-8 দিন লাগবে। ব্রহ্মার উৎপত্তি থেকে, ব্রহ্মা এলো কই দিকে, ব্রহ্মার কোন মেয়ে হইল, এই মেয়ের নাম ছিল সন্ধ্যা। ব্রহ্মা যে মেয়ের প্রতি মোহিত হয়েছিলেন তারই মেয়ে সন্ধ্যা। সন্ধ্যার উৎপত্তি থেকে, তার কিভাবে জন্ম হইল, এগুলো অনেক বিষয় আছে। এগুলো বিস্তারিত বললে আমরা বুঝার চেষ্টা করব। এই বিয়ের কার্ডে যদি ছবি দিতে হয় তাহলে ছবি হবে, কার ছবি হবে? ভগবান কৃষ্ণের ছবি হবে। প্রজাপতি মানে বিয়ের দেবতা, ফরিং প্রজাপতি নয়। তো বিয়ের কার্ডটাই তো ভুল, প্রথমেই ভুল। আমরা মনে করি বিয়ের দেবতা প্রজাপতি, প্রজাপতি মানে ফরিং, ওই ফরিং প্রজাপতিরে আমরা বয়ে দিছি। বিয়ের দেবতা হচ্ছে ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা। আদর্শ সন্তান নিতে গেলে প্রথম বৈদিক ভাবে বিবাহ। বৈদিক বিয়েটা অনেক সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ, যজ্ঞের মাধ্যমে বিয়ে। দ্বিতীয়, আদর্শ সন্তান নিতে গেলে অবশ্যই শাস্ত্রীয় নিয়মে গর্ভধারণ করতে হবে, তিথি মানতে হবে, নক্ষত্র মানতে হবে, দিন বার ক্ষণ সময় মানতে হবে সুস্থ সন্তান পেতে গেলে। এত সহজ নয়। আজকে মহাপুরুষদের জীবনী পড়ে দেখো, অনুকূল ঠাকুরের মা, রামকৃষ্ণ পরমহংস দেবের মা, নিগমানন্দের মা, পরমানন্দের মা, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মা, স্বামী বিবেকানন্দের মা, ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীর মা, এমনকি আমাদের জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মা এবং বাবা, তারা কতটা কষ্ট করে সন্তান ধারণ করেছিলেন। এমনিতেই তোমার পেটে হীরা মানিক চলে আসবে? জগতে কোটি কোটি পুণ্য আত্মা, মহাপুরুষের আত্মাগুলো ঘুরে বেড়ায়, সেই সকল গর্ভ খুঁজে, গর্ভে ঢুকার জন্য সুযোগ খুঁজে। মায়ের বাবার গর্ভধারণের দিন ক্ষণ সময় পদ্ধতি এগুলো মানতে হবে, এগুলো মানতে হবে। অনেক বিষয় আছে, অনেক ব্যাখ্যা, সবার ক্ষেত্রে সব জায়গায় বলতেও নিষেধ করেছে। আমি শুধু একটু স্পর্শ করি এই বিষয়ে। আসরিক সময়টার প্রসঙ্গে এত দূর গেলাম। সন্তান ধারণের প্রকৃষ্ট সময় শ্রীমতী রাধা রানী বলে গিয়েছেন, সন্তান ধারণের উৎকৃষ্ট সময় রাত 9টা থেকে 12টার ভিতরে। 1টা 2টা 3টা, এই 3 ঘন্টা সময় সন্তান ধারণের জন্য সহবাস করা যাবে না, স্বামী স্ত্রী মিলিত হতে পারবে না। 1টা 2টো 3টা, এই 3 ঘন্টা আসরিক সময়। আসরিক সময়ে যদি বর্তমান প্রজন্মের জন্ম হয় তাহলে আসরিক সম্পন্ন সন্তানের জন্ম হবে। রাত 2টা থেকে 3টা, এই সময়টা অতি আসরিক সময়। ওই অতি আসরিক সময়ে সন্তান ধারণ করা যাবে না। এমনকি একাদশী তিথিতে 1টা 2টা 3টা, এই 3 ঘন্টা ঘুমানো যাবে না। এটা আসরিক সময়। নন্দ মহারাজ ভাগবতে আছে লেখা, আসরিক সময়ে একাদশীর পরের দিন, অর্থাৎ ব্রাহ্মমুহূর্ত শুরু হয় নাই, আসরিক সময়ে স্নান করতে গিয়েছিলেন, বরুণ দেবতার অনুচরেরা তাকে ধরে নিয়ে গিয়েছে, তারপর কৃষ্ণ তাকে নিয়ে এসেছিলেন। এটা ভাগবতের কথা। আসরিক সময় না কাটলে স্নান করা যাবে না। এই জন্য 3টা পর্যন্ত আমরা প্রত্যেক একাদশীতে রাত জাগরণ করি।
তারপর ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়ে গেলে আমরা স্নান করে আরতি করি। এমনকি আজকেও আমরা 3টা পর্যন্ত জাগরণ করব। আপনাদের অনুকল্প, যারা অসমর্থ, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুগে আক্রান্ত, তাদের জন্য কমিটি বৃন্দ একটা অনুকল্প একাদশীর প্রসাদের ব্যবস্থা করেছেন, ফলমূলাদি আপনারা গ্রহণ করবেন। যাদের থাকার সামর্থ্য আছে এখানে যতটুকু সময় পারেন থাকবেন। 11টা পর্যন্ত হরিকথা হবে, তারপরে একটু প্রসাদ পেয়ে নিবেন। যারা মানে নিত্য হবে 1 ঘন্টা সময়, তারপরে বা একটু প্রসাদ পেয়ে নিবেন। এরপরে যাদের থাকার ইচ্ছে আছে একটু হরিনাম করে নিতে হবে। আর বাকি যারা পারবেন না তারা তো চলেই যাবেন, নতুবা আমরা যে গৃহে আছি এই গৃহে গিয়ে আমরা রাত জাগরণ করে যথাসময়ে আমরা মঙ্গল আরতি করব। তারপরে আমরা পারণ করে একেবারে অল্প সময়ের জন্য বিশ্রামে যাব। আসরিক যে সময়, আসরিক সময়ে যদি বর্তমান প্রজন্মের জন্ম হয়, সেই সন্তান মা বাবার উদ্বেগের কারণ হবে। ভোরবেলা যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, যেটা করেছিলেন রাবণ কুম্ভকর্ণের মা, যার কারণে অসুর প্রকৃতি সম্পন্ন সন্তান হয়েছিল, সে জ্যোতি জ্বালার সময়, সন্ধ্যার সময়, যেটা আসরিক সময়, সমস্ত ধর্মের লোকেরা, ধার্মিক মুসলমান, আমরা সনাতনী, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকেই দেখবেন সন্ধ্যাবেলায় প্রেয়ার করে, ডেডিকেট ইওর হার্টিয়েস্ট ডিগনিটি অল ফর সুপ্রিম আল্লাহ, প্রার্থনা করে তারা। এই সময়টায় যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, অবশ্যই সেই সন্তান আসুরিক সম্পন্ন সন্তান হবে। হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষের মা বাবা সন্ধ্যা সময় সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিল। এই প্রহ্লাদের বাপ হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ তার মা, এটা ভাগবতে লেখা আছে, পড়ে দেখবেন। রবিবার, সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমায় কখনো সন্তান ধারণে প্রবৃত্ত হওয়া যাবে না। একাদশী তিথিতে সন্তান ধারণে প্রবৃত্ত হওয়া যাবে না। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, 3 দিন সংযম। কার্তিক মাসে স্বামী স্ত্রী সংযম থাকবে, এটা আমি গতকালকেও বলেছি। এগুলো মানি না বলেই তো আজকে শরীরে এত রোগ, এগুলো মানি না বলেই তো ভোগ ঠিকভাবে করতে পারি না। ত্যাগ না করলে ভোগ করা যাবে না। আরো অনেক অনেক বিষয় আছে, অত্রি সংহিতা থেকে শুরু করে শ্রীমদ্ ভাগবত, মহাভারত, অনেক শ্লোকে সন্তান ধারণের পদ্ধতির কথা বলা হয়েছে। তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ ইত্যাদি অনেক বিষয় আছে, এগুলো পরে আমরা ব্যক্তিগতভাবে আলোচনা করতে পারবো। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয়, গর্ভকালীন অবস্থায় মায়ের সাধনা। গর্ভকালীন অবস্থায় মা যে আচরণ করবে সন্তানের মাঝে তা হবে। মনে রাখবেন, অসুরের বীর্যে রজে জন্ম প্রহ্লাদ মহারাজের, কিন্তু প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত কি করে হলেন? সেটা হচ্ছে মায়ের কারণে। প্রহ্লাদের মায়ের নাম কি? প্রহ্লাদের মায়ের নাম হ্যাঁ কয়াদু। সেই কয়াদু গর্ভকালীন অবস্থায় দেবর্ষি নারদের গৃহে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। এটাকে গর্ভ সংস্কার বলে। গর্ভকালীন অবস্থায় মা বাবা যদি ধর্মগ্রন্থ পড়ে, হরি নাম করে, হরি কথা শ্রবণ করে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, অবশ্যই অতি অবশ্যই সেই সন্তান ধার্মিক হবে, 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 হতে বাধ্য। এটা হচ্ছে মূল কথা। আর আমরা কি এক জায়গায় পাঠে গেছি, গর্ভবতী মহিলা তার শাশুড়ি কইতেছে, ও মা আমার আত্মায় টানতেছে, কচি কচি লাউ পাতা দিয়ে যদি একটু হিদল ভর্তা খাইতে পারতাম। এবার বেটি গিয়া বলতেছে, ও শুনছো আমার বউটা গর্ভবতী, তার আত্মায় টানতেছে, কচি কচি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতাম। যাও না, গিয়ে দেখো বাজারে কচি কচি লাউ পাতা আছে কিনা। এবার বাজারে গিয়ে কচি লাউ পাতা উঠছে না। তোমার একটু আক্কেল বুদ্ধি নাই, এক বাজারে পেয়েছো না আরেক বাজারে যাও। গর্ভবতী মহিলা হ্যাঁ আত্মায় টানতেছে, যা খাইবা তাই তো হবে। এটা আমার কথা নয়, সায়েন্সের কথা। যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। গর্ভকালীন অবস্থায় একাদশী পর্যন্ত আমরা বন্ধ করে দেই। বাচ্চাকে পেট থেকে বার করার আগেই আমরা পাপ খাইয়ে বের করি, তাহলে পাপই তো হবে। আজকে সম্পূর্ণ পরীক্ষিত যে সকল ভক্তরা আমাদের গর্ভকালীন সময়ে নির্জলা একাদশী করেছে, তাদের বাচ্চা আরো বলিষ্ঠ হয়েছে, আরো বেশি তাজা হয়েছে, পুষ্ট হয়েছে। অনেকে বলে মাছ মাংস না খেলে নাকি শক্তি হয় না। আসো আমাদের দিকে, দিকে কত পরিশ্রম তোমরা করতে পারো, আমরা কত পারি। বিষয়টা এমন নয়। আমাদের মনোবৃত্তিটাই করে ফেলেছি এরকম যে আমরা এটা ছাড়া চলতে পারবো না। অথচ মেডিকেল সায়েন্স বলছে আজকে হার্ট ব্লকে যাওয়ার পিছনে 99% দায়ী এই মুরগির মাংস।
ফার্মের মুরগির মাংস তো আরো ক্ষতিকর। দেখো নিউজ, স্বাস্থ্য সমীক্ষাগুলো দেখো, কিন্তু ডাক্তারি শাস্ত্রের কথা। ডাক্তাররা সব সময় বলে কাঁচা ফল মূল খাও, কাঁচা সবজি খাও। হ্যাঁ, কাঁচা মানে কি সিদ্ধ না করে খাওয়া না, কাঁচা মানে এখানে তাজা, আমি বুঝাচ্ছি, তাজা শাকসবজি খাও। আমরা সব মৃত খাবার খাই। এই জন্য যেমন খাবার গ্রহণ করবে মন সেরকম হবে, মন যেরকম হবে বুদ্ধি সেরকম হবে, বুদ্ধি যেরকম হবে স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তি সেরকম। খাবারের উপর মনের একটা ভূমিকা আছে। সাত্বিক আহার কোনো বিকল্প নেই। একজন যথার্থ গুরু শিষ্যকে সাত্বিক আহারই না করিয়ে কখনো দীক্ষা দেবে না, প্রশ্ন ওঠে না। তার গুরুত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ। কারণ কি, একজন যথার্থ গুরু যত্র তত্র বীজ দেবে না। বীজ দেওয়ার আগে হাল চাষ করবে, জমিকে প্রস্তুত করবে, সার দিবে, উর্বর করবে, তারপর বীজ দেবে, নাহলে বীজ শুকিয়ে যাবে। এর আগে তাকে প্রস্তুত করবে। এরকম বিষয় নেই আগামী মঙ্গলবার তোর দীক্ষারে বিশাল একটা যায় আইলো, কানে একটা ফুল দিল, তারপর হাতের জল শুদ্ধ হয়ে গেছে, বৌমা সব হয়ে গেছে। কি আমরা কই কি গো দীক্ষা শিক্ষা হয়েছে? দীক্ষার পরে আবার শিক্ষাও আছে, কোনো পরিবর্তন নাই। বিষয় এমন না, বিষয় এমন নয়। এগুলো আমি নিন্দা করছি না, এটা ভাববেন না যে আমি আপনাদেরকে নিন্দা করছি, কাউকে নিন্দা করছি না, শাস্ত্রের কথাগুলো বলছি। এই জন্য গর্ভকালীন অবস্থায় মা যে আচরণ করবে, মা যতটা সাধনা করবে, সন্তান ততটা পবিত্র হয়ে বের হবে। আমাদের ভাগবত শাস্ত্র বলছে এই গর্ভকালীন অবস্থায় মা কোন প্রকার অশালীন বাক্য প্রয়োগ করতে পারবে না, যদি আদর্শ সন্তান পেতে চায়। মহাপুরুষ যারা জন্ম নিয়েছে মায়ের গর্ভে, ভেবে দেখো সেই সকল মায়েরা কি কষ্ট করেছিলেন। এই 10 মাস 10 দিন মায়ের সাধনার সময় যে যত বেশি সাধনা করবে তার সাধনার ফসল তত উন্নত হবে গো। বৈদিক ভাবে বিয়ে, দ্বিতীয় হচ্ছে কি শাস্ত্রীয় নিয়মে সন্তান ধারণে প্রবৃত্ত, 3 নম্বর গর্ভ সংস্কার, 4 নম্বর সঙ্গ সংস্কার। আপনার সন্তান জন্মের পর প্রথমেই পিতামাতা হিসেবে আপনার দায়িত্ব যেটা দেখার, আপনার সন্তান কাদের সঙ্গে চলছে।